আজকে দুপুরের মেনুটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ। আর নিরামিষ পথে একটু ভালোভাবে রান্না না করলে কী করি বা খাবার খাবে? আমার সবাই তো সেই অভ্যাস থাকে না, তাই না? তাই নিরামিষ পদেই মুগের ডাল দিয়ে এই ডাল তরকারি দিয়ে আপনার এই একটা পদেই আপনাদের এক থালা ভাত চলে যাবে। কিন্তু তার সাথে আমি একটু ভাজা করেছি, কারণ ভাতের পাতে একটু যদি ভাজা ভুজা না থাকলে কি জমে খাবারটা, তাই না? তারপরে আবার এই বৃষ্টির সময় চলুন দেখি আমি কিভাবে তৈরি করেছি এই মুগের ডাল দিয়ে ডাল তরকারিটা। দেখেন আমার তৈরি করার জন্য নিয়েছি আমি সব রকম সবজি, যেমন কি বরবটি মানে লাফা, তার সাথে নিয়েছি এই একটু গাজর, তার সাথে একটু ঝিঙে, তার সাথে একটা মাত্র আলু দিয়েছি। এইগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, নিয়ে এবার সাইডে রেখে দিলাম। তার সাথে নিয়েছি আমি একটু গোটা জিরে, তারপরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, তার জন্য নিয়েছি একটা টমেটো। এইগুলো সবকটা আমি কাটে রেডি করে খেলাম। এইদিকে আমি 100 গ্রাম মতন মুগের ডাল নিয়েছি। মুগের ডালগুলোকে কিন্তু শুকনো মুগের ডাল, এই মুগের ডাল কটাকে আমাকে প্রথমে ভেজে নিতে হবে। একটা কাঠকড়াইতে ভাজতে হবে। কড়াইটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। শুকনো কাঠকড়াইতে আপনাদেরকে মুগের ডাল কটাকে ভেজে নিতে হবে। মুগের ডাল কিন্তু বেশি লাল করলে চলবে না। এই মুগের ডাল কটা ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা একটু স্লো করি আপনাদেরকে ভাজতে হবে। তারপরে দেখবে একটু সামান্য যেমন ডাল ভাজা গন্ধটা চলে আসবে না, তখন আপনারা এই মুগের ডাল কটাকে আমি তুলে নেব একটা পাত্রতে, যেটাকে সাইডে আমি এই পাত্রতে তুলে নেবার জন্য রেখে নিয়েছি একটা পাত্র, যেখানে জল দিয়ে দেবো। আর এই মুগের ডাল কটা সামান্য একটু গন্ধ ছেড়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রতে, মানে একটা ছোটো মাথা পাত্রতে জল দিয়ে আমি রেখে সেখানে ঢেলে নেব। কারণ মুগগুলোতে যখন দোকানে স্টোর করে রাখে, সেখানে অনেক কিছু কেমিক্যাল দেওয়া থাকে, যেটা কি ডালটাও ভালো থাকার জন্য। তার জন্যে এটাকে সবসময় বাজার থেকে নিয়ে আনা জিনিসগুলো তো কোনো সময় ভালো থাকে না। তার জন্য এখানে অবশ্যই একটু ধুয়ে নিতে হবে, 2-3 বার ধুয়ে নিতে হবে। তার জন্য মুগের ডালগুলো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে এটা একটু পরে ভাজা করতে হবে। বেশি লাল করলে চলবে না, কিন্তু লাল করে দিলে সিদ্ধ হবে না। একটু গন্ধ বেরিয়ে গেলে আমাদেরকে এটাকে ঢেলে দিতে হবে। তারপরে জল ঢেলে দিয়ে আমি কিছু সময় রেখে দিলাম। আর এই যেটা ঠান্ডা, যতক্ষণ পর্যন্ত এটা হাতে লাড়া না যায় ততক্ষণ অবধি আমি এটা রেখে দেবো। এটা ঠান্ডাও হয়ে যাবে আর ডাল কটা ধোয়াও হয়ে যাবে। এইভাবে মুগের ডাল কটা আগে থেকে না তেলের উপরে দিয়ে না ভেজে কাঠকড়াইতে ভেজে এটাকে ধুয়ে নিলে কিন্তু সব কাজ খতম। তারপরে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে যেই রেখেছিলাম আমি এই শুকনো লঙ্কা আর জিরেটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে আমি এখানে দিয়ে দেবো সবজিগুলোকে একের পর এক। প্রথমে দিয়ে দিলাম ঝিঙে, তারপরে আলু, তারপরে গাজর। এইভাবে সব কটা সবজি আমি এখানে ঢেলে দিয়েছি। নিয়ে এইভাবে ঢেলে দিয়ে আমি কি করব, এখানে আমার সবজি কটা ঢেলে একটুকে ভালোভাবে তেলগুলোকে সবার গায়ে যেন ভেদ করে যায়, সব সময় লেড়ে ঘেটে দিয়ে আমি এটাকে ভালোভাবে লেড়ে দিলাম। তারপরে কিছু সময় এখানে নাড়তে দেখবেন এই সবজিগুলো সামান্য, আর ঝিঙে থেকে তো প্রচুর জল বেরোয় জানে। আর এখানে প্রথম থেকে কিন্তু জল ঢেলে দিবে না, এটাকে ভালোভাবে ভাজতে হবে। সবজিগুলো একটু ডাল তরকারির সবজিগুলো আগে ভেজে নিলে খুব ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিলাম এই কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে টেড়ে তারপরে এখানে লবণ দিয়ে দেবো। তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো, যে মশলাটা ডালে লেগে থাকে সেইটুকু। আর এখানে তো বিশেষ কিছু মশলা লাগে না ডাল তরকারিতে, সামান্য একটু লবণ হতো। এইগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। আর এই লবণ উল্টো দিয়ে যতক্ষণ ওই দিয়ে ভাজা হচ্ছে ততক্ষণ দেখবো এইদিকে আমি ডালটাকে আমি ভালোভাবে হাতে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এই ডালে খুবই নোংরা থাকে। আর এই ডালটাকে ধুতে হলে ভালোভাবে 2-3 বার আমি ধুয়ে নিলাম। এবার ওই জলটা ঝরিয়ে 2-3 বার ধোয়া হয়ে গেছে। দেখেন এবার আমি ডালের জলটা ঝরিয়ে নিলাম। দেখেন আমার ডালটা একদম লাল করে ভাজিনি, সামান্য একটু করে ভেজে তারপরে ডাল কটাও ছেড়ে দিলাম এর উপরে। এই সবজিগুলোর সাথে ডালটাও ছেড়ে দিয়েছি। নিয়ে তারপরে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ অবধি জলটা না মরছে। দেখেন দেখতে এখান থেকে জলটাও মরে যাবে। আর যতক্ষণ জলটা মরে যাবে একটা ভালো দুর্দান্ত গন্ধ বেরোবে। সেই গন্ধটা কি যেমন কি খিচুড়ি রান্না করা যায় গোবিন্দভোগ খিচুড়ির মতো, সেই মতনই মুগের ডালের যে
ডাল তরকারি করে সেই মতনই গন্ধ বেরোবে। দেখবেন মুগের ডালের ডাল তরকারি খেতে যা দুর্দান্ত লাগে। আপনারা একবার যদি ট্রায়াল করেছেন তাহলে, যদি নিরামিষ পর্ব থাকে তাহলে তো জমে যাবে, যদি সামান্য একটু ঘি পড়ে থাকে। আর এই মুগের ডাল দিয়ে ডাল তরকারি যারা একবার যদি বানাবেন তাহলে তোমাদের ছোট থেকে বড় বাচ্চাদেরকেও এই মুগের ডাল দিয়ে ডাল তরকারিটা খেতে দিতে পারেন। যদি ছোট বাচ্চা থাকে তাকে যদি এই ডাল তরকারি দিয়ে, হলে সেও অনায়াসে নিরামিষ পর্বেও খেয়ে নেবে। তাহলে দেখুন আমার এই রেসিপিটা কেমন হয়েছে যেমন বলবেন। তাহলে দেখুন এবার আমার জলটা ঝরে গেছে, দেখেন সব পুরো ঝরঝরিয়া হতে লেগেছে আর জলটা সব সোক করে গেছে, সব সবজিগুলো গলা গলা হয়ে গেছে, একটু সব সবজিগুলো একবার টমেটোগুলোও মেশ হতে লেগেছে, দেখতে পাচ্ছেন তো। এইভাবে আমি খুন্তির সাহায্যে সবগুলোকে মেশ করে দিলাম। এবার আমি এদিকে সাইডে কিন্তু গরম জল আমি এখানে কিন্তু ঠান্ডা জলটাও দেবো না, একেবারে গরম জল, ফুটন্ত জল আমি এক সাইডে আমি বসিয়ে দিয়েছিলাম, সেটাকে আমি এখানে জলটা এখানে ঢেলে দেবো। জলটা ঢেলে দিয়ে আমাকে এখানে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে। কিছু সময় মানে 10-15 মিনিট তো লাগবে, মুগের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। যেহেতু এটাকে ডাল তরকারি করবো তার জন্য একটু ডালটা ভালোভাবে গলা গলা হয়ে যাবে, তবে মুগের ডালটা খেতে খুব ভালো লাগবে। দেখেন আমি এবারে আমি ঢাকা চাপাটা দিয়ে দেবো। আপনাদেরকে বলছি এই ডাল তরকারি কিন্তু একটু গরম গরম ঘি দিতে হবে, তাহলে ডাল তরকারি খেতে খুবই ভালো লাগবে। দেখেন ঢাকা চাপা দিয়ে তারপরে আমি ঢাকা খুলে দেখছি মুগের ডালটা অর্ধেকটা হয়ে গেছে। এবার কিন্তু এটা নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন তো একটু জলটা একটু নেমে গেছে, কিন্তু একটু আরেকটু সিদ্ধ হবে, কিন্তু তার জন্যে আমি ঢাকা চাপা দিয়ে আর কিছু সময় রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখছি ডালটা অনেকটা হয়ে গেছে। এবার আমার কিন্তু একটা পাত্রতে সেটাকে ঢেলে রেখে দিলাম। এবার কড়াইতেই গাওয়া ঘি নিয়ে নিলাম। ঘিটাকে সামান্য গলিয়ে দিয়ে, বেশি কিন্তু পুড়িয়ে দিলে চলবে না। ঘিটা একটু করে গরম হয়ে গেলে সেখানে একটু কারি পাতা নিয়ে এলাম। আমি ছাদ থেকে কারি পাতাটা সকাল থেকে তুলে রেখেছিলাম, কারণ আজকে ডাল তরকারি করবো বলে প্রথম থেকে ভেঙে নিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আমি আগে থেকে কারি পাতাটা তুলে রেখে নিয়েছিলাম। আর তার সাথে আমি একটু মৌরি এখানে দিয়ে দিলাম, আর তারপরে কারি পাতা এক দুটো ডাঁটা কেটে আমি দিয়ে দিলাম। এবার ডালের উপরে ছুঁকে দিলাম, হয়ে গেল আমার ডাল তরকারি। তার সাথে আমি এবার কিন্তু ছুঁকে দিলাম। এবার এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে, যেন ঘির গন্ধটা বেরিয়ে না যায়। এবার আমি ডালটা ছুঁকে দেওয়ার পর সেখানে আমি সব করার জন্য দিয়ে দেবো, কিন্তু এবার সাথে সাথে আমাকে তো সব করা যাবে না, একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে আমি তৈরি করে নেবো ভেন্ডি ভাজাটা। এবার কড়াইতে তেল দিয়ে সাথে সাথে কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি ঢেলে দিলাম। আর এই রান্নাগুলো তৈরি করার জন্য আজকে কিন্তু বেশি সময় লাগে না, কমসে কম আধা ঘন্টা সময়ের মধ্যে আমার সব কিছু হয়ে গেল। ভাতটা কিন্তু আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। আর এদিকে আমার ভেন্ডি কটাও এইভাবে ছোট ছোট করে সরু সরু করে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছিলাম। এই দেখেন ছোট ছোট কুচি ভেন্ডি কুচি করে কেটে নিয়েছি ছোট সাইজের। আর সেই তেলের উপরে একটু সরষে দিয়ে তারপরে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে জিরে গুঁড়ো। এই হলো আজকের ভেন্ডি ভাজার মশলা। এইভাবে যদি ভেন্ডি ভেজে থাকেন না, খেতে খুবই দুর্দান্ত লাগে। আর ভেন্ডি ভাজাতে জানেন তো বেশি কিছু সব মশলা লাগে না, আর খেতেও খুবই ভালো লাগে। আর ভাতের পাতে ভাজা ভুজা একটু থাকলে খাবারটা যেন জমে যায়। আমাকে তো ভাজা খেতে খুবই ভালো লাগে, আর যাদের ভালো লাগে অবশ্য জানাবেন। আমি কিন্তু ভেন্ডি ভাজাতে আর বিশেষ কিছু মশলা দিলাম না, এইটুকুতে তার সাথে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। একটু ভাজাগুলো যদি একটু মিষ্টি থাকে তাহলে খেতেও খুবই ভালো লাগে, তাই আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। এবার আমার ভাজাটা হেবার পালা। তারপরে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। দেখেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্য জানাবেন। আর আপনাদেরকে আজকে আমার রেসিপিটা কত ভালো লেগেছে সেটাও জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার বেল আইকনটা দেবেন, যেন সব নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। আর এইভাবে আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেলো। এবার একটা পাত্রতে আমি ঢেলে রেখে দেবো। দেখছেন আমার ভাজাটা সম্পূর্ণ কমপ্লিট, কী সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছেন তো। আর একটু যদি চিনি দিয়ে দিতেন না, খাবারটা দ্বিগুণ বেড়ে যায়। দেখেন আমার ভাজাটা কমপ্লিট, একটা পাত্রতে ঢেলে নিলাম। এবার সাথে সাথে খাবারটাও দিয়ে দেবো। গরম কিন্তু এই ডাল তরকারি, গরম ঘি দিয়ে এই ডাল তরকারি আর ভেন্ডি ভাজা, তার সাথে সাথে একটু ভাতের সাথে যদি হয়েছে তাহলে তো খাবারটা জমে যাবে। আর সাথে যদি বৃষ্টি পড়ছে, এইভাবে এই বৃষ্টি ভেজার দিনে এইভাবে যদি গরম খেতে দেন না,
তাহলে সবাই খেতে ভালোবাসবে। আর এই রান্নাটা গরম গরমেই খেতে ভালো লাগে। কারণ নিরামিষ পদে যদি একটু গরম গরম খাওয়া না যায় তাহলে কি হয়, তাহলে দেখুন আমি তার সাথে আমি পরিবেশন করে দিলাম সবার জন্য। কেমন হয়েছে রেসিপিটা অবশ্য জানাবে।